আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার মিনি গার্ডেনটাকে দেখতে চলে আসলাম। এসেই দেখি খুব বাজে অবস্থা। এখানে পাতা পড়ে ভরে আছে। পাশের বড় একটা গাছের ডাল আমার গাছগুলোর উপরে এসে পড়েছে। আর আমি শলার ঝাড়ু খুঁজে পাচ্ছিলাম না ঝাড়ু দেওয়ার মতো। তো এই যে পাশের বাসার একটা ঝাড়ু পেয়েছি, তো সেটা দিয়ে আমি একটু ক্লিন করে নিলাম। আর এটা ছিল পরের দিন সকালবেলা, আবারও কিন্তু কিছু পাতা পড়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমার সব গাছগুলোতে কিন্তু ফুলে ফলে ভরে যাচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই সময়টাতে কিন্তু গাছের অনেক বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। মানুষের যেমন প্রয়োজন হয় পুষ্টিকর খাবারের, সতেজ থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ঠিক একইভাবে গাছেরও কিন্তু এই ফুল ফল যখন আসে গাছে, তখন একটু বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটু গাছ, এই গাছটাকে ভর্তি করে মরিচের কুঁড়ি এসেছে। এই মরিচগুলো এত সুন্দর ঘ্রাণ, আর হচ্ছে মানে ঝালযুক্ত একটা মরিচ, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই যে আমার বেগুন গাছে কিন্তু বেগুনগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ ওই যে বড় বেগুনটা দিয়ে ইচ্ছা আছে আমি বেগুনি বানাবো, আর এগুলো আমি সবজি রান্না করে খাবো। এই যে কালো মরিচগুলো দেখছেন, পাশের মরিচ গাছটাও কিন্তু কালো মরিচ গাছ। তো এটাতে 10টা মরিচ হয়েছে, ছোট একটা টব, তার মধ্যে মাশাআল্লাহ খুব ভালো ফলন, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে বলে যে তোমার এত ছোট টবে কিভাবে এত সুন্দর ফলন হয়েছে। আসলে টব যতটুকুই হোক না কেন, এখানে যদি আমরা পর্যাপ্ত খাবার দিতে পারি, তো এই ছোট টবেও কিন্তু সুন্দর ফলন পাওয়া সম্ভব। এই যে আমার ল্যান্টেনা ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে। এগুলোর সঠিক পরিচর্যা করলেই তখনই কিন্তু আমাদের সুন্দর ফলন পাওয়া সম্ভব। এই যে সকালবেলা সূর্য উঠছে পূর্ব দিকে। তো এই যে হচ্ছে আমার গাছের জন্য পুষ্টিকর খাবার। এখানে আমি আগের দিন রান্না করার সময় চাল ধোয়া আর ডাল ধোয়া পানিগুলো আলাদা করে রেখেছিলাম। তার মধ্যে আমি সকালে যে ডিম পোস্ট করেছিলাম, সেই ডিমের খোসা আর হচ্ছে কলার খোসা, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত বলতে আর তারও বেশি, কারণ আমি দুপুরে আর সকালের মিক্সড করা সমস্ত কিছু একসাথে রেখেছিলাম এখানে। তো ওইটাকে এখন দিয়ে দিলাম। আমি কিন্তু এই যে পাখির জন্য কিন্তু আমি খাবার রেখেছি পাশে, কিন্তু পাখি হচ্ছে আমার গাছের গোড়া থেকে কলার খোসা আর ডিমের খোসা নিয়ে খাচ্ছিল। এই যে আমি পাখির জন্য ভাত দিয়ে রেখেছি, আগের দিনের বেঁচে যাওয়া ভাত। আমি যখনই ভয়েস দিতে যাই আমার মেয়ের কান্নাকাটি চিল্লাচিল্লি একটু বেশি বেড়ে যায়। হ্যাঁ আম্মু, হয়ে গেছে বাবা। তো দেখতে পাচ্ছেন একটা বুলবুলি পাখি এসেছে খাবার খেতে, সেই সাথে কিন্তু একটা শালিকও চলে এসেছে। মাশাআল্লাহ, গাছপালা লাগালেই যেমন সুন্দর সুন্দর প্রজাপতি, ফড়িং দেখতে পাওয়া যায়, আর আমি এই বাসায় এসে দেখলাম যে প্রচুর পরিমাণ পাখিও দেখা যায়।